বৈষম্যমুক্ত নবম পে স্কেল চাই, ৭ দফা দাবিতে আজ ১লা মে সমাবেশে আপনিও যোগ দিন। কারণ এই যে সমাবেশ হবে, এই সমাবেশ যত বড় দেখানো যাবে, যত বেশি লোকের সমাগম ঘটানো যাবে, তত বেশি সম্ভাবনা থাকবে সরকারের দৃষ্টি আকর্ষণের। অবিলম্বে এই বৈষম্যমুক্ত পে স্কেল সহ ৭ দফা দাবিতে মূলত আজকে সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শাহবাগ অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা হবে। এটি আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তো এই যে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী, প্রায় ১৪ লক্ষ কর্মচারীর প্রাণের দাবি, এটি নিয়ে বারবার বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের টনক নড়ছে না বা সরকার কোনো ধরনের সাড়া দিচ্ছে না। তো আজ আবার সম্মিলিতভাবে সে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে যেন ৫০% মহার্ঘ ভাতা দেওয়া হয়। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের দুবেলা দুমুঠো ভাতের যে অধিকার, সেটি যেন আদায় হয়। দেখা যাচ্ছে যে এই যে কর্মচারীরা ঋণগ্রস্ত হয়ে পড়ছে, তাদের জমানো জিপিএফের টাকাও ভেঙে খাচ্ছে। বেতন বৈষম্যের যে দূরীকরণে যে কমিটি গঠন করা হয়েছিল, সে কমিটি আজ পর্যন্ত তারা কোনো প্রতিবেদন দেয়নি। এবং দেখা যাচ্ছে যে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত সরকার প্রাথমিকভাবে নিলেও পরবর্তীতে সেখান থেকে কিন্তু সরে যায়। সেটি সাধারণ নাগরিক যারা আছে বা অর্থনীতিবিদ যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, তাদের বক্তৃতায় এবং তাদের যে আপত্তি, সে আপত্তিতে সরকার সরে যায়। কিন্তু এই যে ব্যাপারগুলো, যাতে কিছু জিনিস আছে, যেমন উচ্চতর গ্রেডের ব্যাপারে একটি সিদ্ধান্ত অলরেডি কিন্তু চলে এসছে যে উচ্চতর গ্রেড তারাও পাবে ২টি, যাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্বে পেয়েছে। তো এরকম আসলে বেশ অনেকগুলো বিষয় আছে, যেমন টিফিনের জন্য মাত্র সারা মাসের জন্য ২০০ টাকা, এটি এখনো পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়নি। যাতায়াতের জন্য ৩০০ টাকা, সেটিও পুনর্নির্ধারণ করা হয়নি। শিক্ষা ভাতা মাত্র ৫০০ টাকা একজন সন্তানের জন্য, এটিও পুনর্নির্ধারণ করা জরুরি। অন্যদিকে আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে চিকিৎসা ভাতা মাত্র ১৫০০ টাকা, সেটি দিয়েও আসলে কোনোভাবেই এগোতে পারছে না। তো এই যে সরকারি কর্মচারীরা তাদের যে পরিশোধ করেছে, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, এরা কিন্তু এই বৈষম্যমুক্ত নবম পে স্কেলের দাবি করছে এবং এই সময়ে অন্তর্বর্তীকালীন সময়ে ৫০% মহার্ঘ ভাতা দাবি করছে এবং টাইম স্কেল সিলেকশন গ্রেড পুরোপুরি বহালের কথা বলছে। টাইম স্কেল সিলেকশন গ্রেড যেন বহাল থাকে, এখানে উচ্চতর গ্রেড বহাল না থাকলেও। আর সচিবালয়ের ন্যায় পদপদবি এক ও অভিন্ন, অর্থাৎ সারা দেশে একই নিয়োগ বিধিমালা বাস্তবায়ন সহ ৭ দফা দাবিতে র্যালি ও সমাবেশ হবে। তো বৈষম্যমুক্ত কর্মচারী অঙ্গন তারা চাচ্ছে, তারা বলছে আমরা আমাদের মৌলিক অধিকার চাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস যেন সফল হয়, সে উদ্দেশ্যে মূলত জাতীয় প্রেস ক্লাবে সকাল ১০ ঘটিকায় মূলত এটি হবে। তো অংশগ্রহণে এখানে দেখা যাচ্ছে যে টাঙ্গাইলের যে শাখা আছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের, তারাও বিভিন্ন ব্যানার নিয়ে যাচ্ছে এবং স্থানীয় যারা আছে তারাও ব্যানার নিয়ে চলে যাবে। এই যে ৭ দফা দাবি ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে সবকিছু দেওয়া আছে বিস্তারিত, সেখান থেকে দেখে নেবেন। এখন এই যে ২০১৫ সালে ১ টাকার বিপরীতে আনুতোষিক নির্ধারণ ক্ষেত্রে ২৩০ টাকা ধরা হয়, সেটি যেন ৫০০ টাকা করা হয়, সেটি নিয়েও কিন্তু বারবার সরকারকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তাতে আসলে কোনোরূপ বড় ধরনের সাফল্য আসছে না। তো আজকে জমায়েত যত বড় হবে, তত সম্ভাবনা থাকবে সরকারের দাবি মেনে নেওয়ার যে সম্ভাবনা বা যে এইটুকু থাকে, অর্থাৎ তাদের নজর, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটি যেন পরিবর্তন করা সম্ভব হয়। তাই আপনারা সকলেই জাতীয় প্রেস ক্লাবে চলে আসুন আজকে যথাশীঘ্রই। ধন্যবাদ।